ভাগ্য বলতে কোনো কিছু নেই, মানুষের কর্মই তার ভাগ্য ঠিক করে দেয়। এই উক্তিটি, এই কথাটি শুনতে বেশ মনে হচ্ছে আকর্ষণীয় এবং মুখরোচক, অথচ এটি বাস্তবতা বিবর্জিত এবং অযৌক্তিক এবং একই সঙ্গে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন ইমানদারের ইমানকে ধ্বংস করে দেওয়ার মতো কথা। অযৌক্তিক এবং অবাস্তব এই জন্য যে মানুষের কর্মই তার ভাগ্যকে ঠিক করে দেয়, এটি অসত্য কথা আমরা জানি। কারণ আমাদের সমাজে বহু মানুষ আছেন, অনেক পরিশ্রম করেন, অনেক সাধনা করেন, অনেক কাজ করেন, অনেক কর্ম তিনি নিয়মিতভাবে করে যান, সুচারুরূপে করে যান, কিন্তু এরপরেও তার ফলশ্রুতিতে ফলাফল তিনি যেভাবে পাওয়ার কথা সেভাবে কাঙ্ক্ষিতভাবে ফলাফল পাচ্ছেন না। এরকম ঘটনা ভরি ভরি আমাদের সামনে রয়েছে। আবার অনেকে খুব বেশি পরিশ্রম যে করেছেন তা নয়, খুব বেশি কাজ যে করেছেন তা নয়, কিন্তু তারপরেও তার ফল তিনি বেশ ভালো পেয়েছেন। তাহলে কর্মই যদি ভাগ্য ঠিক করে দেয়, তাহলে যতজন কাজ করছেন সবাই তো ফলাফল ভালো পাওয়ার কথা। অথচ আমরা দেখছি যে কর্ম সঠিকভাবে করার পরে অনেকে ফলাফল কাঙ্ক্ষিতভাবে পাচ্ছেন না। কর্মই আমাদের ভাগ্য ঠিক করে দেয়, এটা অযৌক্তিক কথা এবং অবাস্তব কথা, অসত্য কথা। এর পাশাপাশি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এ ধরনের উক্তি কোনো ইমানদার করবার সুযোগ নেই। এটা আমাদের ইমানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি উক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের যে রোকন বা পিলার এর কথা আমাদেরকে বলেছেন, তন্মধ্য থেকে অত্যন্ত গুরুত্বের সাথে পৃথকভাবে তাকদীরের প্রতি বিশ্বাসের বিষয়টিকে উল্লেখ করেছেন।